খাগড়াছড়িতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে এগোচ্ছে। শহরের ছোট যানবাহন চলাচল করছে। চতুর্থ দিনের মতো জারি আছে ১৪৪ ধারা। সম্মিলিতভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ চলছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। চতুর্থ দিনে এসে কিছুটা স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ির পরিস্থিতি। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন, তবে শহরের মধ্যে ছোট যান চলাচল করছে। বহাল আছে ১৪৪ ধারা। কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছে যৌথ বাহিনী। এদিকে এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসানকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি, আপনারা দেখেছেন। এবং পাশাপাশি হচ্ছে ওনারা যেটি বলেছেন যে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি ৫ সদস্য বিশিষ্ট। এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলছে যৌথ বাহিনী। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়িবাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে। এটা একটা ষড়যন্ত্র এবং এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম জানিয়েছেন, যৌথ বাহিনী সম্মিলিতভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা তো অব্যাহতই আছে। আমাদের চেকপোস্ট, আমাদের রেগুলার পেট্রোলিং, আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, সবকিছুর সমন্বয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইচ্ছে করে পাহাড়কে অস্থিতিশীল করার পায়তারা চলছে। একটি স্বার্থান্বেষী মহল এই দ্বন্দ্ব জিয়ে রেখেছে। সময় সময় কোনো একটা দাবি, কোনো একটা বিষয় যদি ওনারা আদায় করতে চান, তাহলে এই ইস্যুগুলোকে ওনারা সামনে নিয়ে আসেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এটা একটা ডরমেন্ট, মাঝে মাঝে এটা সুপ্ত থাকে, আবার মাঝে মাঝে এটা চাঙ্গা দিয়ে ওঠে। এটা হতে থাকবে। গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সামনে এনে অবরোধ ডাকলে দফায় দফায় সংঘর্ষের পর প্রশাসন শনিবার বেলা ২টা থেকে ১৪৪ ধারা জারি করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।